আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধে বিপুল খরচের ধাক্কা সামলাতে আরব মিত্রদের কাছ থেকে অর্থ চাওয়ার পরিকল্পনা ট্রাম্পের। অভিযানের প্রথম 18 দিনেই $23 বিলিয়ন। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বোমা যৌথ বাহিনী। দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাংকারে ইরান। ক্রীড়া ভাতা এবং কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খেলোয়াড় জীবনে প্রত্যক্ষ রাজনীতিতে না জড়া। সারা দেশে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে কষ্ট পাচ্ছে হাজারো অবুঝ শিশু। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরান যুদ্ধে বিপুল খরচের ধাক্কা সামলাতে আরব মিত্রদের কাছ থেকে অর্থ চাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। অপারেশন এপিক ফিউরিকে কেন্দ্র করে প্রথম 18 দিনেই $23 বিলিয়ন বেশি খরচ হয়েছে ওয়াশিংটনের। এর মধ্যে 31 দিন অতিবাহিত হওয়ায় এই খরচের পরিমাণ আরও অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে। তেলের দাম বাড়ায় দেশটির অর্থনীতিতেও চাপ বেড়েছে। ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ওয়াশিংটন, তা চলছে এক মাস পরেও। অপারেশন এপিক ফিউরির জন্য ইরাক যুদ্ধের পর এখন ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ওয়াশিংটন, তা চলছে এক মাস পরেও। অপারেশন এপিক ফিউরির জন্য ইরাক যুদ্ধের পর এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের পেছনে কারিগরি অর্থ খরচ হচ্ছে দেশটির। ইরানের পাল্টা হামলায়ও এরই মধ্যে ক্ষতি হয়েছে কয়েক বিলিয়ন ডলারের। মার্কিন গণমাধ্যমগুলো বলছে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $11.3 বিলিয়ন। 18 দিন পর যা ছিল $23 বিলিয়নের বেশি। এখন 31 দিন পর খরচের পরিমাণ আরও অনেক বেড়েছে বলেই মত বিশ্লেষকদের। যুদ্ধের জেরে দেশটিতে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ও। 1 গ্যালন পেট্রোলের দাম এখন $3.99, যা যুদ্ধের আগে অন্তত $1 কম ছিল। চলমান যুদ্ধের এই বিপুল ব্যয় মেটাতে আরব রাষ্ট্রগুলোর দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতার সহ মিত্রদের কাছে চাইবেন বিপুল অর্থ, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। জানান ট্রাম্প নিজেই তার এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন। আমি মনে করি এমন একটি বিষয় জানিয়ে প্রেসিডেন্ট যথেষ্ট আগ্রহী। এই বিষয়ে তার আগে আমি কিছু বলতে চাই না, তবে অবশ্যই যুদ্ধের খরচ মেটাতে আরব রাষ্ট্রগুলো থেকে অর্থ চাওয়া এমন একটি ধারণা যা তার মাথায় আছে। তার কাছ থেকে আরো বিস্তারিত শুনতে পাবেন। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ও অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে এরই মধ্যে কংগ্রেসের কাছেও অতিরিক্ত $200 বিলিয়ন চেয়েছে পেন্টাগন। এর আগে 1990 সালের উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রকে $54 বিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছিল মিত্ররা, যা বর্তমানে $134 বিলিয়ন সমপরিমাণ। তবে সে যুদ্ধে মিত্ররা সরাসরি অংশ নিলেও ইরান যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্র ছাড়া জড়ায়নি কোনো পক্ষ। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। একের পর এক বিস্ফোরণ হয়েছে কয়েকটি সামরিক স্থাপনায়। মঙ্গলবার ভোরে মাউন্ট সাফায় টার্গেট করা হয়েছে একটি গোলাবারুদের ডিপো। কেশম দ্বীপের কাছে একটি কার্গো নৌযানে হামলায় 8 জন নিহত হয়েছেন। তেহরানে বিমান শিল্প সংস্থার কাছে বোমা বর্ষণ করে যৌথ বাহিনী। মেহরাবাদ বিমানবন্দরের কাছেও হয়েছে একাধিক হামলা। আর দাগানে আগ্রাসনের শিকার একটি কারখানা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। 10টি ড্রোন, 9টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে সৌদি আরবকে লক্ষ্য করে। বেশিরভাগই টার্গেটই ছিল পূর্বাঞ্চলীয় প্রদেশ, যেখানে 90% জ্বালানি স্থাপনা রয়েছে। এছাড়াও আল খার্জ লক্ষ্য করেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান ঘাঁটি। 4টি ব্যালিস্টিক মিসাইলের টার্গেট হয়েছে রিয়াদ। ইরাকের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় ধ্বংস হয়েছে একটি সামরিক বিমান। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায় বাগদাদের কাছাকাছি অবস্থিত মোহাম্মদ আল্লাহ এয়ারবেজে হামলা হয়েছে। এতে আন্তোনভ 132 বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে গত একদিনে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 19টি হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে গোষ্ঠীটি জানায় ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। দুবাই বন্দরে হামলার শিকার হয়েছে কুয়েতের বিশাল জ্বালানি ট্যাঙ্কার আল সালমি।
আগুন ছড়িয়ে পড়ে জাহাজটিতে। হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন। জানিয়েছে হামলার সময় জ্বালানিতে পূর্ণ ছিল তাদের ট্যাঙ্কারটি। দুবাই বন্দরে নোঙর করা ছিল সেটি। আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ট্যাঙ্কারটি, তবে কেউ হতাহত হয়নি। নিরাপদে রয়েছে 24 ক্রুর সবাই। এই মুহূর্তে সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে দুবাই বন্দর কর্তৃপক্ষ। একই দিন সংযুক্ত আরব আমিরাত থেকে 31 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আরেকটি ট্যাঙ্কারেও হামলার খবর পাওয়া গেছে, সেখানেও নিরাপদে। আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁয়ে নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এই সময় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের স্পোর্টস কার্ড, মেডেল এবং সম্মাননা তুলে দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ বা বিনোদন নয়, বরং পেশা হিসেবে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনের প্রতিশ্রুতির অংশ বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো ক্রীড়াবিদদের সম্মানী কাঠামোর আওতায় আনা হলো, যা তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনতে কাজ করবেন। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। নবনিযুক্ত 42টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এর আগে রাত 9:30টার দিকে কার্যালয়ে এসেছেন বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 15ই মার্চ সরকার 42টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে। নিয়োগের পর এটি প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রথম। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 3 মাসে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 600-র মতো শিশু। মারা গেছে সেখানে 19 জনের মতো। রোগীদের অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে টিকা নেয়ার আগে। বাদ যাচ্ছে না নবজাতক, অথচ দেশে এই রোগের টিকা দেওয়া হয় 9 মাস বয়সে। ফলে টিকা দেওয়ার সময় এগিয়ে আনার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা পরিপূর্ণ, ওয়ার্ডে জায়গা নেই, তাই বারান্দা পর্যন্ত মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। এই দৃশ্য রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 85 রোগীর মধ্যে হামে আক্রান্ত হয়ে ভর্তি 70 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত এই হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয় প্রায় 600 রোগী। জ্বর ও ফুসকুড়ির সঙ্গে সবারই উপসর্গ ছিল নিউমোনিয়া। এছাড়া ডায়রিয়া ও চোখের প্রদাহ নিয়ে এসেছিলেন অনেক রোগী। টিকা দিছি, 6টা টিকা দিছি, লাস্টেরটা দিয়ে